এটা বিবেচনা ছাড়াই আমার আবেগ দিয়ে কাজ করে দিলাম, রক্ত দিয়ে কাজ করলাম, লাঠি দিয়ে কাজ করলাম, অর্থ দিয়ে কাজ করলাম, ধমক দিয়ে কাজ করলাম, বংশ দিয়ে কাজ করলাম, জবাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে, যেদিন বংশ আপনার পাশে থাকবে না। জবাব মরার পরে আপনাকে দিতে হবে, যেদিন আপনার ব্যক্তিত্ব চলবে না। জবাব আপনাকে সেদিন দিতে হবে, যেদিন আপনার বন্ধু বান্ধব কেউ থাকবে না। জবাব সেদিন আপনাকে দিতে হবে, যেই দিন আপনার পাশে কেউ থাকবে না, একাই অবস্থান করবেন সেই দিন। অতএব সেই দিনকে বলে একটু ভাবুন, পরিবর্তন হন, সময় এখনো আছে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে বাঁচার জন্য আমরা কেউ আসেনি, একদিন মারা যেতে হবে, মরতেই হবে যেহেতু, সেহেতু বিবেচনা করে আমি আপনি চলি আসি। এটা একটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনাদের মসজিদ আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ ঘর, সবচাইতে দামি ঘর, সবচাইতে উত্তম ঘর, সবচাইতে মনোনীত ঘর, সবচাইতে সুন্দর ঘর, যার নাম মসজিদ, যেটা আমার আপনার সকলেরই পার্লামেন্ট। সম্মানিত উপস্থিতি, এই ঘর আমরা নির্মাণ করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে ঘর নির্মাণ করে রাখবেন, তৈরি করে রাখবেন। সম্মানিত উপস্থিতি, তাই যতগুলো সম্পদ দুনিয়াতে আছে, যতগুলো সম্পদ দুনিয়াতে আছে, সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ দামি ঘর আসমানের নিচে জমিনের উপরে যে বাড়িটি, যে ঘরটি, যে বিল্ডিংটি, তার নাম মসজিদ। মসজিদ আমি আপনি নির্মাণ করি, আপনার গচ্ছিত সম্পদ থেকে আপনাকে কি করতে হবে? দান করতে হবে, সহযোগিতা করতে হবে। মুকেশ আম্বানির বাড়ির দাম যত কোটি, এই শাহরুখ খানের বাড়ির দাম যত কোটি, নরেন্দ্র মোদী যেখানে থাকে তার বাড়ির দাম, ডেরার দাম যত কোটি, আপনার ডোনাল্ড ট্রাম্প যেখানে থাকে তার ডেরার দাম যত কোটি, তার চাইতে অনেক 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 গুণ বেশি দাম এই মসজিদ, যে মসজিদে আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের এলাকে আমরা পুছি, তার কাছে কিছু চাই, তার কাছে কিছু আমরা মানি, তার কাছে কিছু আমরা চেয়ে থাকি। এই মসজিদের উপলক্ষেই আজকে জালসা। সম্মানিত উপস্থিতি, দু একটা কথা এই পারপারসে আল্লাহ আপনাকে বলছেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সম্পদ দিলাম, আমি তোমাদেরকে সম্পদ দিলাম, আমি তোমাদেরকে অর্থ দিলাম। ও আনফিকু, আমি যা দিলাম তা থেকে তোমরা খরচা করো, আমি যা দিলাম তা থেকে তোমরা খরচা করো। কাতি খরচা করবে ডিজে বাজিয়ে, কাতি খরচা করবে জানুয়ারিতে পিকনিক খেয়ে, কাতি খরচা করবে অসামাজিকতায়, কাতি খরচা করবে মেলা ঘুরে, কাতি খরচা করবে পার্ক ঘুরে, কাতি খরচা করবে কোনো মেয়েকে আপনার ড্রেস কিনে দিয়ে, কোনো মেয়েকে আপনার রিচার্জ করে দিয়ে না। আল্লাহ বললেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি আল্লাহ তোমাকে যা রিজিক প্রদান করেছি, যা অর্থ দিয়েছি, যা সম্পদ দিয়েছি, তা থেকে তুমি আমার রাস্তাতে খরচা করো, মসজিদ মাদ্রাসায় খরচা করো, এতিম দারিদ্র অসহায় মানুষের পিছনে খরচা করো, সমাজের কাজে খরচা করো, দাওয়াতের কাজে খরচা করো, কোরআন ও হাদিসের প্রসারিত করার জন্য খরচা করো, রাস্তাঘাট করে দেওয়ার জন্য খরচা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন কতদিন পর্যন্ত খরচা করতে হবে? আল্লাহ বললেন, সময়সীমা বেঁধে দিলেন, তুমি যখন পর্যন্ত তোমার মৃত্যু এসেছে, মৃত্যুর আসা পর্যন্ত তোমাকে খরচা করতে হবে। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা। সম্মানিত উপস্থিতি, তার মানে আজকে করলাম কালকে করব না এমনটা নাই, পরশুদিন করব এমনটা নাই, 10 বছর পরে করব এমনটা নাই। কেন? আমি তো জানি না কালকে বাঁচবো কিনা, আমি তো জানি না সকাল করব কিনা, আমি তো জানি না আজকে রাত্রা 11টা 12টা করতে পারবো কিনা। অতএব এখনই, এই মুহূর্তে, এখনই আমাকে আপনাকে খরচা করতে হবে। আল্লাহ দিয়েছেন কোটি টাকার সম্পদ আপনাকে, মূলত আল্লাহ দিয়েছেন, আপনার কোনো ক্যাটাগরি নেই, প্রচেষ্টা আপনি করতে পারেন, তবে দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া, তার অনুকম্প ছাড়া, দয়া মায়া প্রেম ছাড়া পৃথিবীর কোন মানুষ একটা টাকা সংগ্রহ করতে পারে না, পৃথিবীর কোন মানুষ একটা টাকা ইনকাম করতে পারে না, পৃথিবীর কোন মানুষ কথাপক্ষণ বলতে পারে না, তারা লড়াচড়া করতে পারে না আল্লাহর দয়া ছাড়া। সম্মানিত উপস্থিতি, আমি আজকে 1 লক্ষ টাকার মালিক হয়েছি, আমি এখন মালিক আছি, নিঃশ্বাস চলে গেলে মালিক থাকবো না। অতএব আমার নিঃশ্বাস যাওয়ার পূর্বে যেহেতু আমি মালিক,
নিঃশ্বাস যাওয়ার পূর্বেই মুহূর্ত পর্যন্ত আমাকে আল্লাহর রাস্তাতে দিয়ে যেতে হবে। যেহেতু সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাস্তাতেই খরচা করতে হবে, ডিজে বাজিয়ে নয়। যেহেতু আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাস্তাতেই খরচা করতে হবে, মসজিদ মাদ্রাসায় পিকনিক খেয়ে নয়। যেহেতু আল্লাহ ইনকাম করার তৌফিক ক্ষমতা প্রদান করেছেন, চাকরি করার তৌফিক ক্ষমতা প্রদান করেছেন, ব্যবসা বাণিজ্য করার তৌফিক ক্ষমতা প্রদান করেছেন, মূলত আল্লাহ করেছেন। আল্লাহ যদি না চাইতেন তাহলে হতো না। যেহেতু আল্লাহ করেছেন, আল্লাহ সম্পদ দিয়েছেন, সেহেতু আল্লাহর রাস্তাতে আমাকে আপনাকে খরচা করে যেতে হবে। 1 বছর পর খরচা করব এটা গ্যারান্টি নেই, 1 মাস পর খরচা করব এটা গ্যারান্টি নেই। এখনই, আজকে, এই মুহূর্তেই সুবর্ণ সুযোগ আছে, খরচা করতে হবে আল্লাহর রাস্তাতে তথা এই মসজিদ বানাবার জন্য। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোন, কালকে চিন্তা ভাবনা নিয়ে নয়, আজকে চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে কর্ম করে যেতে হবে। অন্যত্র জায়গাতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সম্পদ, তোমার মাল, তোমার সম্পদ, তোমার মাল, তোমার জানকে আল্লাহ ক্রয় করেছে জান্নাতের বিনিময়ে। নিশ্চয় তোমার সম্পদ, তোমার জানকে কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আমি আপনি যদি জান্নাত যেতে চাই, আমাদেরই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। আমি আপনি যদি জান্নাত যেতে চাই, জান্নাত যে কেমন মানুষ বলতে পারে না, জান্নাত যে কেমন মানুষ বলতে পারে না, বর্ণনা করতে পারে না। জি, জান্নাত ভিন্ন একটা বিষয় যা মানুষ পরিকল্পনা করতে পারে না। জান্নাত ভিন্ন একটা বিষয় যা মানুষ চোখ দিয়ে দেখতে পায় না। জান্নাত ভিন্ন একটা বিষয় যা মানুষ অনুভব করতে পারে না। এর নাম জান্নাত, তথা হীরামণি মুক্তা দিয়ে শুধুমাত্র তৈরি জান্নাত। এর নাম জান্নাত। জান্নাত আমার আপনার জন্য তৈরি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। জান্নাত যদি যেতে চাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমাকে জান্নাত যদি যেতেই হয়, তাহলে তোমার মালকে আমাকে দাও, তোমার জান দাও, তাহলে জান্নাত নিবে, জান্নাত নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, জানও দিতে হবে, মালও দিতে হবে। আপনার সম্পদ যত আছে সেখান থেকে আল্লাহর রাস্তাতে খরচা করতে হবে, মসজিদ বানাতে হবে, মাদ্রাসায় দিতে হবে, এতিম দুঃখী অসহায় মানুষকে দিতে হবে, দাওয়াতের কার্যকলাপে খরচা করতে হবে। কোরআন ও হাদিস যেখানে প্রস্ফুটিত হয়, যেখানে প্রচার হয়, এই সব জায়গাগুলোতে দিতে হবে, দিতেই হবে, যে কোনো মূল্যে। কেন? যেহেতু সম্পদ আপনার নয়, আপনি ন্যাংটা হয়ে দুনিয়াতে এসেছিলেন, উলঙ্গ হয়ে এসেছিলেন, সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন অনুগ্রহ করে, ভালোবেসে। অতএব এই সম্পদ আল্লাহর রাস্তাতে আপনাকে খরচা করে যেতে হবে, তাহলে আপনি জান্নাত যেতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। সম্মানিত উপস্থিতি, তাই আমার যেহেতু আলোচ্য বিষয় অন্য, আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর, সর্বশ্রেষ্ঠ জায়গা। এই জায়গাতে যদি আপনি দান করেন, তাহলে এর বিনিময়ে আপনি জান্নাতে পাবেন। মসজিদ বানাতে গেলে জান্নাতে ঘর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য বানাবেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, অবশ্যই আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনুন এবং আপনারা দানগুলো আপনারা লিখিয়ে যান, দানগুলো পাঠিয়ে দেন। সভাপতি সাহেবেরা আছেন, মসজিদের আপনার কর্তৃপক্ষ আছেন এবং এই যারা ভলেন্টিয়ার্স আছেন, তাদের হাতে আপনারা দানগুলো পাঠিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সঠিক বুঝদান করুক এবং এই দান করার তৌফিক প্রদান করুক, এর উত্তম প্রতিদান আল্লাহ দোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে আলোচনাটা করব মনে করছি, সেটি হচ্ছে সন্তান লালন পালনের পিতামাতার কর্তব্য, দায়িত্ব। আমরা একাধিক আলোচনা শুনেছি যে পিতামাতার লালন পালন করতে গিয়ে সন্তানের দায়িত্ব বা কর্তব্য। মা বাপ বার্ধক্য অবস্থাতে পৌঁছে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের দেখভাল করতে হবে, তাদের সহযোগিতা সহানুভূতি করতে হবে, চিকিৎসা করাতে হবে। এই বিষয় নিয়ে আমরা একাধিক আলোচনা শুনেছি। তবে প্রথমে আমাদের দায়িত্ব কি সন্তানের প্রতি? সম্মানিত উপস্থিতি, এই নিয়ে সংক্ষিপ্ত প্রসারে কিছু আলোচনা।
আসি আমরা যারা সন্তান লালন পালন করতে চাই তাদের কিছু আজকে বক্তব্য শ্রবণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে এই সন্তান দিয়েছেন, মূলত এটা আপনাকে আগে বুঝতে হবে এটা কত বড় প্রপার্টি, এটা বুঝতে হবে। সন্তান জন্ম দিয়ে দিলাম, দিয়ে কোন রকম দুধ পান করালাম, জামা কাপড় ক্রয় করে দিলাম, কোন রকম প্রাইমারি আর কোন স্কুলে ভর্তি করিয়ে দিলাম, মানুষ হয়ে গেল, 18 বছর 20 বছর বিয়ে দিয়ে দিলাম, ইনকাম করতে আরম্ভ করলো, এর নাম সন্তান, এর নাম পিতা না, এর নাম মাতা জিনা, এটা নয়। গায়ের পেট থেকে যদি বাচ্চা হয় তাহলে তাকে বাছুর বলে, পরবর্তীতে গাই হয়। ছাগলের পেট থেকে বাচ্চা হয় তাকে ছাগলের বাচ্চা বলে, পরবর্তীতে ছাগলই হয়। যে তারা লালন পালন করতে পারে না, ভালোভাবে বুঝবেন, তারা কিন্তু লালন পালন করতে পারে না, পারে না, তারা সুশিক্ষা দিতে পারে, তারা কিছু বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিতে পারে না। কেন? এই ক্ষমতাটা আল্লাহ তাদেরকে দেননি। কাকে দিয়েছেন বলেন তো? আমাকে, আপনাকে, মানুষকে, শ্রেষ্ঠ জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ক্ষমতাটা দিয়েছেন। তাহলে গাভীর পেট থেকে বাচ্চা হলে গাভী বলা যেতে পারে, সে গাভী হয়। ছাগলের পেট থেকে বাচ্চা হলে তাকে ছাগল বলো, ছাগলের বাচ্চা বলা যেতে পারে, সে ছাগলই হয়। মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষের বাচ্চাই বলে, তবে সে মানুষ হয় না। কেমন কথা? মানুষ হয় না তো কি হয় গো? না, মানুষ করতে হয়। যে কি করতে হয়? মানুষ করতে হয়। এটা দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন। জি, প্রত্যেক পিতা মাতাকে দিয়েছেন। ছাগলকে দেননি, গায়কে দেননি, এমনিতে তারা মানুষ হয়ে যাবে, আল্লাহ করিয়ে দিবেন। তবে এই মানুষের সন্তানেরাকে, মানুষের বাচ্চাকে মানুষ করতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হবে, তার পিছনে অনেক আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি সন্তানের জন্য কি করেছেন এটা আপনাকে প্রশ্ন করতে হবে। আগে আপনি সন্তানের জন্য করুন, তারপরে সন্তান আপনার জন্য অটোমেটিক্যালি করবে, নিশ্চিত রূপে করবে। আপনার দায়িত্ব আপনি পালন করুন, সন্তান তার দায়িত্ব পালন করবে। আপনার দায়িত্ব আপনি যদি পালন না করেন, সন্তান তার দায়িত্ব পালন করবে না। এটা দুনিয়া সিস্টেম। সম্মানিত সুধী, আমি আপনাকে প্রথমে একটা কথা বলি, সন্তানকে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত আপনাকে মনে করতে হবে, এবং এটা আপনার আমানত, আল্লাহর আমানত আপনাকে দিয়েছেন, আমানত সুরক্ষিত রাখতে হবে। এটি একটি আল্লাহর প্রদত্ত নিয়ামত, এবং আল্লাহ আপনাকে এটি আমানত হিসাবে প্রদান করেছেন। এটা আপনাকে মনে করতে হবে। দিয়ে তাকে সুশিক্ষা দিয়ে তিল 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 করে বড় করতে হবে। 1 কোটি টাকার বিল্ডিং নির্ণয় করা, আপনার 10 বিঘা জমি ক্রয় করা, 5 বিঘা বাগান লাগানো, এটা একজন মানুষের জন্য সহজ। তবে একজন মানুষকে সুসন্তান রূপান্তরিত করা একজন মানুষের জন্য খুবই কঠিন। আর এই কঠিন দায়িত্বটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। সম্মানিত সুধী, অতএব আমাকে আপনাকে কঠিন দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এবং সন্তান এটা বিশাল বড় নিয়ামত। সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত, এটা কোটি 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 টাকার চাইতে অমূল্য সম্পদ। এই সম্পদকে সুরক্ষিত আপনাকে রাখতে হবে। এটা আমি সম্পদ বুঝিনি বলেই সন্তানকে অশিক্ষিত রেখে দিলাম, সন্তানকে সম্পদ বুঝিনি বলেই তাকে আমি সুসন্তান তৈরি করলাম না, সন্তানকে সম্পদ বুঝিনি বলেই তাকে আমি সালাতি বানাইনি, সন্তানকে সম্পদ বুঝিনি বলেই তাকে আমি ইসলামের আদর্শ জ্ঞান দিইনি, সন্তানকে আপনার সম্পদ বুঝিনি বলেই তাকে আমি 10 বছর বয়স থেকে কর্মে নিমজ্জিত করেছি। তবে এটা আপনার একজন আদর্শ পিতার চিন্তা ভাবনা হতে পারে না। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত এক জায়গাতে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলো নিয়ামত তোমাদেরকে প্রদান করেছি, যতগুলো নিয়ামত তোমরা প্রাপ্ত হয়েছো, সকল নিয়ামত প্রসঙ্গে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কাল কিয়ামতের মাঠে সকল নিয়ামত প্রসঙ্গে তোমাদেরকে জিজ্ঞাসা
সাহায্য হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তার মানে আমার শরীর একটা নিয়ামত জিজ্ঞাসা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন। সন্তান আমাকে দিয়েছেন, বিশাল বড় একটা নিয়ামত। যার সন্তান নেই তাকে জিজ্ঞাসা করেন কত বড় সন্তানের আপনার গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। সন্তান একটা নিয়ামত, এই যে এর সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ অনুগ্রহ করে আমাকে সম্পদ দিলেন, টাকা দিলেন, অর্থ দিলেন, এটা আল্লাহর একটা নিয়ামত। এই অর্থ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন। আমাকে আল্লাহ সুন্দর একটি স্ত্রী প্রদান করেছেন, আল্লাহর নিয়ামত, এই প্রসঙ্গে আমাকে জিজ্ঞাসা করবেন। এইভাবে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গাতে, প্রতিটি মুহূর্তে, যেই কোনো ভাবে, যেই কোনো অবস্থাতে যা কিছু আমি আপনি প্রাপ্ত হয়েছি, মূলত প্রত্যেকই হচ্ছে নিয়ামত। এটা প্রত্যেক আল্লাহর আমানত। আমানত সম্পর্কে এবং এই নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন। সম্মানিত সুধী, আপনার দুজন সন্তান, দুজন মেয়ে, চারজন সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন, দুজন ছেলে এবং দুটি মেয়ে, চারজন সন্তান আল্লাহর নিয়ামত ছিল। এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে, এদেরকে আদর্শ শিক্ষা দিয়ে, এদেরকে ধর্মীয় শিক্ষা দিয়ে মানুষ রূপে রূপান্তরিত করা আপনার একান্ত কর্তব্য প্রয়োজন ছিল। যার মাধ্যম দিয়ে আপনি কি পেতেন? আনন্দ পেতেন, আপনি সুখ পেতেন। আপনার সন্তানের জন্য আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, আপনার পারিবারিক জীবন থেকে নিয়ে, সামাজিক জীবন থেকে নিয়ে, আপনার রাষ্ট্রিক জীবন থেকে নিয়ে, প্রত্যেকটি জায়গাতে আপনার সন্তানের জন্য আপনাকে ভালো লাগতো, আপনাকে আনন্দময় জীবন আপনার মুহূর্ত মনে হতো। কিন্তু এদেরকে আদর্শবান করতে পারেননি কেন? এদেরকে আপনি তো প্রোডাক্ট মনে করেছেন, শুধুমাত্র এদেরকে সম্পদ মনে করেননি বলেই তাদেরকে সুসন্তান রূপে রূপান্তরিত করেননি। দিয়ে আজকে সন্তান গাঁজাখোর হয়েছে, আজকে সন্তান মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়েছে, মানে মদখোর হয়েছে। আজকে সন্তান জেনাখোর হয়েছে, মানে ব্যভিচার করে বেড়াই। আজকে সন্তান শুধু ভাবা করে বেড়াই, যার মাধ্যম দিয়ে আপনার মুখ কালি হয়েছে, যার মাধ্যম দিয়ে আপনার সমাজ কলঙ্কিত হয়েছে, যার মাধ্যম দিয়ে আপনার গ্রাম কলঙ্কিত হয়েছে, যাদের মাধ্যম দিয়ে আপনার এই ইসলাম কলঙ্কিত হয়েছে, যাদের মাধ্যম দিয়ে মুসলিম কলঙ্কিত হয়েছে বলেই কোন জায়গাতে আমরা সুখ শান্তি পাচ্ছি না। আসলে আমরা তাদেরকে শুধুমাত্র সন্তান মনে করেছিলাম, তাদেরকে সম্পদ মনে করিনি বলেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলে গেলাম, আপনার এই সন্তান যদি আদর্শ সন্তান হয়, তাহলে দুনিয়াতে আপনার সম্মান বৃদ্ধি হবে, কাল কিয়ামতের মাঠে আপনার সম্মান বৃদ্ধি হবে। আপনার এই সুসন্তানের জন্য আপনার সন্তান এত বৃদ্ধি হবে যা আমি আপনাকে কি দিয়ে বুঝাই। সম্মানিত সুধী, কিন্তু আজকে তাদেরকে আমরা সন্তান শুধুমাত্র মনে করেছি, শুধুমাত্র ছেলে মনে করেছি। যেমন তেমন করে আপনারা লালন পালন করে থাকি, সুশিক্ষা না দিয়ে, ইসলামের শিক্ষা না দিয়ে, ধর্মীয় জ্ঞান না দিয়ে, তাদেরকে আমরা ইহুদি, নাসারা, খ্রিস্টান এদের সাথে সংশ্লিষ্ট করে দিয়ে আমরা তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছি। তারপরে আশা করি সন্তান, আমি যখন 60 বছর বয়স হব, সন্তান আমাকে দেখবে। আর আজকে আপনাকে দেখে না, তার জন্য শুধু বিচার আর বিচার। হয় না গো? হয় কি হয় না? আচ্ছা বলেন তো, আপনার দায়িত্ব কি আপনি পালন করেছেন? আপনি তো আপনার দায়িত্ব পালন করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আগে বলেছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাহ আস্তাবির আলাইহা। শোনো, সন্তানকে নামাজ পড়ার কথা বলার আগে তুমি আগে নামাজি হও। তার মানে সন্তানের কাছ থেকে কিছু নিতে গেলে আগে আপনাকে সেরকম তৈরি হতে হবে। সন্তানকে ভালো কাজের দিকে আহ্বান করতে গেলে আপনাকে ভালো হতে হবে। সন্তানকে আদর্শ সন্তান করতে গেলে, তার কাছ থেকে বার্ধক্য অবস্থাতে কিছু নিতে গেলে আপনাকে আগে সন্তানকে সুসন্তান রূপে রূপান্তরিত করার জন্য আপনাকে আদর্শ পিতা হতে হবে, আদর্শ বাবা হতে হবে, আদর্শ গার্জেন হতে হবে। আপনি বলছেন সন্তান যেন আমাকে 60 বছর বয়স যখন হবে আমার, তখন আমাকে যেন সন্তান ভালোভাবে দেখে, যে বাড়ির যেদিক থেকে আসবে শুধুমাত্র খালি ভালো ভালো ফলমূল নিয়ে আসবে, জামা কাপড় নিয়ে আসবে, আর কিছু নিয়ে আসবে। এটা আপনি তখনই বলতে পারেন যখন আপনি তাকে আদর্শ শিক্ষা দিবেন, তখন সুন্দর আচরণ করবেন, তখন তার সাথে ভালো আচরণ করবেন, তখন। আপনি তার সাথে ভালো আচরণই করেননি, সকাল হয়েছে তখন থেকে শুধু গালি। কত যে গালি দেন আপনি গো, যা বলে প্রকাশ করা যাবে না। কত রকমের যে গালি দেয় মুসলমান তার সন্তানকে গো, নিজের সন্তান গালি দেয়, তাই না? তাই দিয়ে বলছে 60 বছর বয়সে গেছে, এখন আমার সন্তান আমাকে দেখে না। দেখবে কেন আপনাকে?
আপনার সন্তানকে তো আপনি আর সুসন্তান তৈরি করেননি, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তৈরি করেছেন। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নবজাত শিশু দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় ইসলামের ফিতরাতের উপরে ভূমিষ্ঠ হয়, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিসাবে রূপান্তরিত করে। আপনি বলবেন, আমার সন্তানকে তো ইহুদি নাসারা খ্রিস্টান করেনি। ইহুদি নাসারা খ্রিস্টানের চাইতে খারাপ করেছেন। খারাপ যে কিভাবে খারাপ করেছেন? ইহুদিরা তো ইহুদি, তাই না? খ্রিস্টানরা তো খ্রিস্টান, তারা তো আর ইসলামকে অ্যাকসেপ্ট করেনি, তারা তো আর কোরআন পাঠ করে না, তারা তো জুমাতে নামাজ পড়তে যায় না। তার বাপ তো আব্দুল সত্তার নয়, তার বাপের তো মুখে দাড়ি নেই, আছে না? ইহুদির আব্বার আছে, ইহুদির কোন সন্তানের বাপের নেই। কিন্তু আপনার সন্তানের বাপ, আপনি আপনার মুখে দাড়ি, আলহামদুলিল্লাহ। আপনার নাম আব্দুল সত্তার, আপনার বাবার নাম আব্দুল্লাহ, তার মানে বুঝে যাচ্ছে এরা মুসলিমের সাথে জড়িত, তাই না? তারপরে আপনার সন্তান হয়ে আব্দুল সত্তারের সন্তান আব্দুল্লাহ, আজকে এই মাসে এখন আজকে জালসা হচ্ছে, মাঠে ডিজে বাজাচ্ছে। বলেন তো দেখি, এটা ইহুদি হিন্দুদের নীতি নয়? কেউ প্রমাণ করতে পারবেন যে এটা ইসলামের নীতি? আমি চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কোন ব্যক্তি যদি প্রমাণ করে দিতে পারে এটা ইসলামের নীতি, তাহলে জীবনে মাইকের সামনে অথবা মিম্বারে চাপবো না ইনশাআল্লাহ। প্রমাণই করতে পারবেন না, কেন? ওটা ইহুদির নীতি, ওটা খ্রিস্টানের নীতি। আপনার সন্তান ইসলামের সাথে জড়িত হয়ে আব্দুল্লাহ হয়ে, আব্দুল সত্তারের বেটা হয়ে ও ইসলামকে কলঙ্কিত করেছে, তার জন্য ইহুদি থেকে খারাপ। দেখাবো, আর একটু দেখাবো। আপনার সন্তান আব্দুল্লাহ, এখন ইশারের আজান হচ্ছিল, কিছুক্ষণ পূর্বে ইশারের আজান হচ্ছিল এবং এখানে জালসা করেছেন আপনারাই। তারপরে ব্রিজের উপরে একটা দোকানে ন্যাংটা ছবি চলছিল, আপনার সন্তান চালাছিল গো আব্দুল্লাহ। বলেন তো এই ছবিটা ন্যাংটা উলঙ্গ ছবি যারা দেখছিল, তাদের কারণে ইহুদির কি কোনো এখানে ইফেক্ট পড়বে না? মুসলমানের অপমান হবে, ইসলাম কলঙ্কিত হবে? কোনটা? ইসলাম কলঙ্কিত হবে, মুসলিমরা কলঙ্কিত হবে, ইসলাম অপমান হবে। ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ রাজকুমার যদি টিভি বাজাতো তাহলে কোনোই ব্যস্ত অসুবিধা ছিল না, তো রাজকুমার, তাই না? ও তো রাজকুমার, তার জন্য বাজালছেন, একটা ছবি দেখেছে। আপনার বেটা আব্দুল্লাহ হয়ে কেন বাজালো? জবাব আপনাকে দিয়ে যেতে হবে। তার মানে আপনি আদর্শ পিতা নন, আপনি সুপিতা নন, আপনি আদর্শ সন্তান তৈরি করতে পারেননি। এই সন্তানকে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ আপনি করেছেন, আপনি তাকে সম্পদ মনে করেননি, শুধুমাত্র কেবলমাত্র একজন সন্তান মনে করেছিলেন। জি, গরু বকরিও বাচ্চা প্রসব করে, তারাও বাচ্চা প্রসব করে, তারাও বড় করে, দুধ পান করিয়ে আপনিও বাচ্চা প্রসব করলাম, বড় করলাম। পার্থক্য কি হলো? পার্থক্য তখন হবে যখন আপনি টাকা দিতে পারবেন আদর্শ, যখন আপনি টাকা দিতে পারবেন নৈতিকতা, যখন আপনি দিতে পারবেন ভদ্রতা, যখন আপনি দিতে পারবেন ইসলামের সৌন্দর্যতা, যখন আপনি দিতে পারবেন তাকে তাওহীদের মৌলিক অধিকার জ্ঞান, যখন দিতে পারবেন আপনি ঈমান ওয়া ইসলাম কাকে বলে বুঝাতে পারবেন, যখন আপনি রাসূলের আদর্শ তার মধ্যে আদর্শিত করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন আমি সুপিতা, আদর্শ পিতা, আদর্শ সন্তান তৈরি করলাম। আপনার সন্তান ঈমানও বুঝে না, তাওহীদও বুঝে না, আকীদা বুঝে না, সালাত পড়ে না। জি, আর আজান হয় তখন টিভি বাজায়, আজান হয় ন্যাংটা ছবি দেখে, একাই দেখতো ল্যাপের তলে, সেটা ভিন্ন কথা ছিল। প্রকাশ্য শত শত মানুষের সামনে মোড়ে দেখে, মোড়ের দোকানে টিভিতে দেখে, টিভি বাজায় আর দেখে। বলেন দেখি, আপনার সন্তান আব্দুল্লাহর নাম এ ইসলামকে কলঙ্কিত করেছে, রাজকুমার বাজিয়ে ইসলামকে কলঙ্কিত করেনি, আর আপনার প্রফুল্ল বাজিয়ে ইসলামের কলঙ্কিত করেনি, আর আপনার নন্দলাল বাজিয়ে ন্যাংটা ছবি দেখে ইসলামকে কলঙ্কিত করেনি। আপনার সন্তান, আপনাকে বলছি, হ্যাঁ, আপনার সন্তান আব্দুল্লাহ টিভি বাজিয়ে, রং তামাশা করে, ডিজে বাজিয়ে, ভবা করে, 31 পালন করে, আর কিছু করে ইসলামকে অপমান করেছে। তার মানে ইহুদি থেকে খারাপ আপনি করেছেন আপনার সন্তানকে। কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নয়, আমি অনুবাদ করলাম। আপনাকে যদি খারাপ লাগে আর যদি গালিগুলোজ করেন, তাহলে আমাকে গালি লাগবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি লাগছে। উনি তো কথা বলেছেন 1450 বছর পূর্বে, বলে গেলেন আমি অনুবাদক, কেবলমাত্র আমার জ্ঞানও নেই, বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, আল্লাহর অনুগ্রহে কোন রকম কথা বলতে পারছি এই জন্য। সম্মানিত সুধী, আপনাকে আমি হাতে ধরি, পায়ে পড়ি,
এই সন্তান অমূল্য সম্পদ, সুন্দরভাবে একে আপনাকে আগলে রেখে আদর্শিত করে একে মানুষ করতে হবে। যে আপনাকে আমি একটি উদাহরণ দিচ্ছি, মনে করুন আপনারা দু ভাই সন্তানের কাছ থেকে কিছু যদি আপনি নিবেন, তাহলে যদি তাকে আদর্শ হিসাবে না গড়ে তুলেন, তাহলে তার কাছ থেকে কিছু পাবেন না। এটা আমি আপনাকে বুঝাচ্ছি। দুনিয়া তো পাবেন না, আখিরাতে পাবেন না। আপনারা দু ভাই 1 বিঘা করে 2 বিঘা চাষ করেছেন, জি, মাঠে একই জায়গাতে জমি, একই ফসল আপনারা চাষ করেছেন, একই ফসল একসাথে চাষ করেছেন, একই ফসল ছিটিয়েছেন, সব কিছু করেছেন, দিয়ে আপনি বড় ভাই বাড়িতে ঘুম পাচ্ছেন না, সার দিতে গেছেন না, বেড়া দিতে গেছেন না, এই জমিতে চাষ করে যে চলে এসেছেন ফসল ছিটিয়ে, না নিড়েতে গেছেন না ঘাস মারতে গেছেন, কিছুই করেননি। আপনার ছোট ভাই কিন্তু প্রতিদিন মাঠে যায়, আইল দিয়ে ঘুরে ছাগল হাঁকায়, মুরগি হাঁকায়, গরু হাঁকায়, নিড়ান দেয়, সার দেয়, পানি দেয়, অনেক কিছু করে। পরিশেষে দেখা গেল একদিন আপনার ভাইয়ের 1 বিঘাতে 40 মণ কি হয়েছে, গম হয়েছে, আর আপনার 5 মণ মাত্র, দিয়ে আপনি খালি গাল দিয়ে চলে যাচ্ছেন, আমার হলো না, আর কেন হলো? হবে, বলেন তো হবে? জমি তো এক সমান, একসাথে চাষ করেছিলেন, একই সম পরিমাণ জমি, ফসলে এক সম পরিমাণ ছিটিয়েছেন, এক সমান ফসল হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু আপনার 5 মণ আর 40 মণ, এতটুকু ডিফারেন্ট কেন? পরিশ্রম ছোট ভাই করেছে, বড় ভাই করেনি। ঠিক তেমনি একটা সন্তানের কাছ থেকে বার্ধক্য অবস্থাতে যখন কিছু আপনি নিবেন, 60 বছর পর্যন্ত তার পিছনে আপনাকে খাটতে হবে। জি, 6 মাস যেমন জমির পিছনে আপনার ছোট ভাই খেটেছিল, সার দিয়েছিল, নিড়ান দিয়েছিল, ছাগলকে হাঁকিয়েছিল, দিয়ে 6 মাস পরে 40 মণ গম পেয়েছে। আপনি খাটেননি, হাঁকাননি, পরিশ্রম করেননি, 5 মণ পেয়েছেন। জি, তো ঠিক তেমনি আপনার সন্তানকে আপনি ছেড়ে দিয়েছেন, আরে মানুষ হগা, যেখানে মন সেখানে যা, যেমন তা কর, দিয়ে আপনি যখন বুড়িয়ে যাবেন, যা বলবেন যে আমার সন্তান আমাকে মিষ্টি এনে দিবে, ফল এনে দিবে, আমার সন্তান আমাকে জামা কাপড় দিবে, আমার সন্তান আমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাবে, আমার বৌমা আমাকে অনেক কিছু দেখবে, না, তাকে তো সন্তানই তৈরি করেননি আপনি। ও তো সুসন্তান নয়, ওর তো মানবিক দৃষ্টান্ত নেই, ওর মানসিকতা তো নেই, ওর মধ্যে ভ্রাতৃত্ব নেই, ওর মধ্যে সহনশীলতা নেই, ওর মধ্যে ভদ্রতা নেই, ওর মধ্যে বিনয়তা নেই, ওর মধ্যে নম্রতা নেই, ওর মধ্যে দয়া, মায়া, প্রেম, ভালোবাসা কিছু নেই। এটা আপনি দেননি, ব্যর্থ আপনি পিতা। তার জন্য 60-70 বছর বয়সে আপনাকে দেখবে না। সম্মানিত মা, আব্বু, ভাই বোন, আপনাকে বলে যাচ্ছি, যদি আপনি সন্তানকে সুসন্তান রূপে রূপান্তরিত করতে চান, তাহলে আদর্শ সন্তান রূপে রূপান্তরিত নিশ্চিত রূপে হবে। আপনাকে কষ্ট করতে হবে এবং এটাকে অমূল্য সম্পদ মনে করতে হবে, আপনাকে তখন হবে। সম্মানিত সুধী, আপনাকে বলে যাচ্ছি, সন্তানের দায়িত্ব লালন পালন করা আপনার, আমার নয়। আমার সন্তানের দায়িত্ব আমার, আপনার সন্তানের দায়িত্ব আপনার। অতএব এই দায়িত্ব আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। একটা কোরআনের আয়াত বললাম, আর এক জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর মানুষ শুনে দেখো, প্রত্যেক ব্যক্তি তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেক দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। যে ওয়ারাজুল আলা বাইতি ফি রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন অভিভাবক, একজন পিতা, একজন মর্দলোক, সে হচ্ছে তার পরিবারের রাখাল, তার সন্তান সন্ততির রাখাল, তার স্ত্রীর রাখাল, গার্জেন, অভিভাবক, সে দায়িত্বশীল। এবং তার এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে। আমার কথা নাই, সহিহ বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেলেন, আজকে আপনার সন্তান মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট, আজকে আপনার সন্তান বেহায়াপনা করছে, আজকে আপনার সন্তান অনেক কিছু অপকর্মের সাথে জড়িত হয়ে গেছে, এর দায়ী আপনি। কেন? সঠিকভাবে তাকে আপনি গড়ে তোলেননি, এখন দায়ী হয়েছেন। আপনার সন্তানের জন্য আপনাকে বিচার আচারে বসতে হয়। সন্তান খারাপ ভাবে নিয়োজিত হয়েছে, তার জন্য কোন সমাজে আপনাকে কি হবে? আপনাকে কোন একটা মেয়ের হাত ধরে নিয়েছে, বলেন তো আপনার কি হলো? মান, সম্মান, মর্যাদা, ভ্যালুয়েশন সব ডুবে গেল। এখন গ্রামে বিচার হবে। আপনি 5 ওয়াক্ত নামাজি মানুষ, আপনার সন্তানের জন্য সবকিছু ডুবে গেল। আদর্শ শিক্ষা দেননি, তার জন্য এই কার্যকলাপ হয়েছে। আপনার সন্তান মদ পান করেছে, যে রাস্তাতে একটা মোটরসাইকেল ওয়ালাকে এমন ভাবে মারধর করেছে, ছিনতাই করে সবকিছু একাকার করে দিয়েছে মদ পান করে, দিয়ে জানতে পারা গেল আপনার সন্তান মেরেছে, জেলে বন্দী হয়েছে, সেখানে আপনাকে যেতে হলো, 2 লক্ষ টাকা লাগলো, শুধু পেরেশান আর পেরেশান গো, কোথাও শান্তি পাবেন না। কেন? নাক
দিয়ে ঘুমাচ্ছিলেন, 10 বছর বয়স থেকে সন্তানকে ইনকাম করতে লাগিয়েছিলেন, তার পিছনে আপনি খরচা করেননি, তার পিছনে শ্রম করেননি, তার পিছনে ব্যয় করেননি, তাকে নিয়ে সুন্দরভাবে আদর্শ সন্তান রূপে রূপান্তরিত করার জন্য প্রচেষ্টা করেননি বলেই আজকে আপনাকে দুনিয়াতে অপমান হতে হচ্ছে। মরার পরেও এই সন্তানের জন্য আপনাকে অপমান হতে হবে, বাঁচার কোনো পথ নেই। বলছিলাম সন্তানকে আমরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার চাইতে খারাপ করতে আরম্ভ করেছি, সন্তানকে চোর ডাকাত আমরাই করতে আরম্ভ করেছি। সম্মানিত সুধী, সন্তান অমূল্য সম্পদ, একে আপনাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, যে কোনো মূল্যে একে সুশিক্ষা দিয়ে আদর্শ মানুষ রূপে রূপান্তরিত করতে হবে। এমনিতেই ছেড়ে দিলেই হবে না, দুনিয়াতে সুখ শান্তি পাবো না, আখিরাতে পাবো না। কেননা এটা আল্লাহর বিশাল একটা দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন, যে সন্তানের জন্য আপনাকে অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের জন্য গাড়ি বাড়ি করার জন্য, সম্পদ সংগ্রহ করার জন্য, কিন্তু এখানে এটা না করে তাকে সুসন্তান রূপে রূপান্তরিত করার জন্য, ইসলামিক জ্ঞান দেওয়ার জন্য, আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, তার মধ্যে আকীদা তাওহীদ এবং ঈমান এই পরিচিতি দেওয়ার জন্য, রাসূলের আদর্শ তার মধ্যে আদর্শিত করার জন্য আপনি যদি পরিশ্রম করেন তাহলে ইনশাআল্লাহ এই সন্তান দুনিয়াতে আপনার সম্মান বৃদ্ধি করবে। এই সন্তান নিশ্চিত রূপে কবর থেকে নিয়ে প্রত্যেকটি জায়গাতে আপনার আর হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই, আপনার হয়েই এই কাজ করে যাবে। অতএব সন্তানকে সুসন্তান রূপে রূপান্তরিত করার জন্য আপনি পরিকল্পনা করুন। সম্মানিত সুধী, সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আপনি আজকে উদাসীনতার সাথে চলতে আজকে আমাদের সন্তানদেরকে এইভাবে গড়ে তুলে দিয়েছি। আমি আপনাকে কি দিয়ে বুঝাই আমরা কিভাবে সন্তানের প্রতি উদাসীন হয়ে গেছি, কিভাবে কতটুকু উদাসীনতার কারণে আজকে সন্তান চোর হয়েছে, কতটুকু উদাসীনতার কারণে আজকে সন্তান মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়েছে, কতটুকু উদাসীনতা থাকার কারণে, অলসতার কারণে আজকে সন্তান আপনার ডাকাত হয়েছে, খারাপ কাজের সাথে জড়িত হয়েছে, আর অন্যান্য কিছু করছে, কর্মহীন হয়ে গেছে। তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? জি, একজন বাঘের উদাহরণ যদি আপনাকে বলা যেতে পারে, বাঘ তার সন্তানকে এমন ভাবে প্রশিক্ষণ দেয় শিকারি করতে, ছোট বাচ্চাকে বাঘ প্রশিক্ষণ দিয়েই শিকারি করতে শিখিয়ে দেয়। কেন? সেই পরিশ্রম করতে কোনোদিন কোতাহি করেনি, পরিশ্রম করতে কোনোদিন অলসতা করেনি। কিন্তু এই সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এই মানুষেরা তার বাচ্চাকে সুসন্তান রূপে রূপান্তরিত করার জন্য অলস হয়ে গেছে বলেই আজকে আমরা উদাসীনতার কারণে, অলসতার কারণে আজকে আমাদের সন্তানেরা সঠিকভাবে গড়ে উঠতে পারে না। সন্তানেরা আপনার চোর হয়ে যায়, আর কিছু হয়ে যায়। সম্মানিত মা বোন, আপনাকে একটু ভ্রুক্ষেপ করতে হবে, সন্তান জাহান্নাম চলে যাবে, আপনি ফ্যাল করে তাকিয়ে থাকবেন, এটা একজন মায়ের, এটা একজন পিতার করণীয় হতে পারে না। এদের জন্য গাড়ি বাড়ি, এদের জন্য আপনার টাকা পয়সা সংগ্রহ করার জন্য অক্লান্ত আমরা হাড় ভাঙা পরিশ্রম করে থাকি। তবে আপনাকে এই দুনিয়ার পরিশ্রমের সাথে সাথেই, দুনিয়ার ভাবনার সাথে সাথেই আগে প্রথমে আপনার উচিত ছিল জাহান্নাম থেকে বাঁচানো, প্রথমে উচিত ছিল জান্নাত নিয়ে যাওয়ার জন্য, প্রথমে উচিত ছিল কবরের শাস্তি থেকে বাঁচার জন্য। সম্মানিত মা বোন, দুনিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে বেঁচে যেতে পারে মানুষের সহযোগিতায়, আপনার প্রশাসনের সহযোগিতায়, গ্রামের মানুষের সহযোগিতায়, কিন্তু যেই কবরে আপনার ছেলের প্রতি আপনার আযাব হবে, সেই দিন আপনার সন্তানকে কে বাঁচাবে? জাহান্নামে আপনার সন্তানকে কে বাঁচাবে? এখান থেকে আমাকে আপনাকে বাঁচাতে হবে, পিতাকে বাঁচাতে হবে, গার্জেনকে বাঁচাতে হবে, অভিভাবককে বাঁচাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব আপনাকে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে ঈমানদার বিশ্বাসী মানুষেরা, তোমরা জাহান্নাম থেকে নিজের বডিকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজের দেহকে বাঁচাও, নিজের এই বডিকে বাঁচাও, তারপরে তোমার আহলে আয়ালকে বাঁচাও, তোমার সন্তান সন্ততিকে বাঁচাও, তোমার ছেলে মেয়েকে বাঁচাও। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ। মুহাম্মদ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বললেন, পৃথিবীর মানুষ আপনাকে বলে যাচ্ছি, সম্মানিত মা বোন আপনাকে বলছি, সম্মানিত ভাই আব্বু আপনাকে বলছি, এই সন্তান এত বড় একটা সম্পদ, যেই সন্তানকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার, সন্তানকে আদর্শ সন্তান করার দায়িত্ব আপনার, সন্তানকে সুসন্তান রূপে রূপান্তরিত করার দায়িত্ব আপনার। অতএব
আপনাকে আজ থেকে দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স, শুধুমাত্র অট্টালিকা বাড়ি গাড়ি দুনিয়ার জন্য, সন্তানের জন্য যথেষ্ট নয়। সন্তানকে কবরের শাস্তি থেকে বাঁচাতে হবে, জাহান্নামের পরিতাপ থেকে বাঁচাতে হবে। এটা আমার আপনার দায়িত্ব। অতএব এই দায়িত্ব মনে করে আমাকে আপনাকে দুনিয়াতে চলাফেরা করতে হবে। সন্তান এটা একটা অমূল্য সম্পদ, পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ। এটা আমাকে আপনাকে মনে করে তাদেরকে কি করতে হবে? সুসন্তান রূপে রূপান্তরিত করার যতগুলো পথ পন্থা, যতগুলো আপনার নিয়মাবলী আছে, এক এক করে আমি আলোচনা করতাম। সময় হয়ে গেছে, বক্তা সাহেব চলে এসেছে, তার জন্য আর আমি বলতে পারলাম না। সম্মানিত সুধী, আমি আপনি সন্তানকে কিছুই যদি না দিতে পারি, অন্তত পক্ষে তাওহীদের জ্ঞান তথা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিচিতি সম্পর্কে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব। আমরা ঈমান সম্পর্কে সচেতন করাবো, রাসূলের আদর্শে আদর্শিত করাবো, ইসলাম সম্পর্কে তাদেরকে জ্ঞান দিব। এই বিষয়গুলো অন্ততপক্ষে আমরা তাদেরকে দিয়ে পাঁচ ওয়াক্ত সালাতি এবং রাসূলের আদর্শে আদর্শিত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে প্রসারিত যেন করতে পারে, এই প্রশিক্ষণ, এই জ্ঞান আমরা যথেষ্ট সকলেই মিলে আমরা ইনশাআল্লাহ দিব। তারপরে দেখবেন এই সন্তানের পক্ষ থেকে আমরা কি হব, আনন্দিত পাবো। এদের মাধ্যম দিয়ে পরিবার, সমাজ, গ্রাম, দেশ আপনার শান্তি পাবে, শান্তিতে বসবাস করবে। সকল প্রকার শ্রেণীর মানুষেরা নিরাপদে থাকবে ইনশাআল্লাহ, কোনো রকম অসুবিধা হবে না। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত প্রসারে যে কথাগুলো আলোচনা করলাম, পরিশেষে দোয়া করব। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আমরা আজ থেকে জমি জায়গা ক্রয় করার জন্য যেমন পরিশ্রম করছিলাম, ঠিক তেমনি ভাবে আমার সন্তানকে আদর্শ সন্তান, সুসন্তান রূপে রূপান্তরিত করার জন্য মৌলিক যে জ্ঞানগুলো, যে বিবেকগুলো, যে বুদ্ধিগুলো, যে আদর্শগুলো, যে নিয়মাবলীগুলো আছে, সেগুলো দেওয়ার আমরা আপ্রাণ প্রচেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের সকল মুসলিম ভাই বোন মা আব্বুদেরকে তৌফিক ক্ষমতা প্রদান করিও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই সন্তান, এই যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, এরা যে অমূল্য সম্পদ, এদের চাইতে সম্পদ দুনিয়াতে আমার আপনার কাছে কিছু আর বেশি দামি নয়। অতএব এই অমূল্য সম্পদটাকে আল্লাহ সুন্দরভাবে সুরক্ষিত রাখতে পারি, আগলে রাখতে পারি। এরা যেন পথভ্রষ্ট না হয়, এরা যেন ইসলাম বিরোধী না হয়, এরা যেন ইসলামকে অপমান না করে, এরা যেন ইহুদি নাসারা খ্রিস্টানের কালচারিত না হয়। এই বিষয়গুলো আমরা যেন উপলব্ধি করতে পারি এবং এইভাবে তাদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ তুমি এবং তৌফিক ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ শাইখের জ্ঞানগর্ভ মনজ্ঞ আলোচনার জন্যে। খুব সুন্দর কোরআন ও সুন্নাহকে সামনে রেখে শিশু কিভাবে লালন পালন করতে হবে খুব সুন্দর বক্তব্য রাখছিলেন, কিন্তু সময় যেহেতু বেশি দিতে পারা গেল না, এই জন্য আমরা দুঃখিত। ফের আল্লাহ কোনোদিন তৌফিক দিলে বিস্তারিত শোনা হবে। খালি দু একটি কথা সামান্য অ্যাড করছে এর সাথে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার একটা আহকামুল জানায়েজ গ্রন্থ আছে, কিতাব আছে। তো উনি একটা হাদিসকে এনে একথা সাব্যস্ত করেছেন। সে হাদিসটি হচ্ছে, ইন্না আতিয়াবার রাজুল মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। মানুষের সব থেকে উত্তম কামাই হচ্ছে হাতের কামাই, আর সন্তান, ছেলে মেয়ে, এটাও পিতামাতার কামাই। এখান থেকে উনি প্রমাণ করছেন যে কোনো পিতামাতার সন্তান যদি নেক বা ভালো হয়ে যায়, আপনি নেক বা ভালো সৎ ভদ্র তৈরি করতে পারেন, আর ওই ছেলে বা মেয়ে যতদিন নেক কাজ করবে, ভালো কাজ করবে, তার আমলনামায় যত নেকি লেখা হবে, সমানভাবে পিতামাতা ততটাই নেকি পাবে। তাহলে এই হাদিস দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল যে আমাদের সন্তানগুলো হীরার টুকরো, কলিজার টুকরো, 7 রাজার ধন, উন্নত প্রাসাদ, বিশাল বিল্ডিং, ভৌত কাঠামো যতই বাড়ির উন্নত হোক, কিন্তু বাড়িতে যদি ছেলে মেয়ে না থাকে তাহলে অনেকটা বাড়ি মানে কি মনে হয়, ফিকা মনে হয়। তো ছেলে মেয়ে যাদেরকে আল্লাহ দিয়েছেন রীতিমতো মানুষ করুন। সেই ছেলে মেয়েকে কাল আল্লাহ, কালার রসুল, কালার সাহাবা শিক্ষা দিন। সাথে সাথে উলুমে আসরি, আধুনিক শিক্ষা দিতে পারেন, কোনো নিষেধ নেই।
এবার আপনাদের সামনে ডেকে নিব সুযোগ্য বক্তা জনাব মৌলানা ফজলাতুল শেখ হিলাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ওয়া তাআলা। তিনি আসছেন, তিনি সুমধুর কণ্ঠে কোরআন ও হাদিসকে সামনে রেখে তিনি বক্তব্য পেশ করবেন। আমরা শুনবো, শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমল করব। আর আজকে মসজিদের উন্নতির ব্যাপারে তিনার বেশ ভূমিকা থাকবে, ওয়াজের মাধ্যমে সবাই সাড়া দেওয়ার চেষ্টা করতে হবে। ফালিয়াতাফাজ্জাল মাশকুরা। কি নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার জি, রাত্রি তো কোনো গভীর হয়নি, সালাম কেন সেই কবরস্থানের মতো নিঃশব্দ হচ্ছে? বরতলা তথাপি গোটা মুর্শিদাবাদ জেলার যে নাম আছে সে নাম যে ডুবে যাচ্ছে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, হলো তা হলো, সিজার করি হলো। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد